খানা শুই না আবু হাসান গেল পাগল হইয়া। এমন জিকির এই জীবনে জীবনে দেখি নাই গো ভুলিব কেমনে, তারে একবার দেখলাম নয়নে তারে ভুলিব কেমনে। জিকির করতে করতে 11 জন আউলিয়া কি করে, 6 লতিফা জিকির ছেড়ে হানাফিলায় চলে। জিকির ধ্বনি শুই না আবু হাসান গেল পাগল হইয়া। জিকির করতে করতে 11 জন এক জায়গায় গেল হইয়া। 11 জনে আউলিয়া তারা একটা ফুটবল আকার নিল গো। ভুলিব কেমনে, আমি ভুলি ভুলি গাইরে বন্ধু ভুলিতে পারি না ভুলিব কেমনে, তারে একবার দেখলাম নয়নে তারে ভুলিব কেমনে। 12 জন আউলিয়া, এই যে 11 জন আউলিয়া একটা ফুটবল আকার নিল। জিকির করতে করতে এই অবস্থায় 40 দিন চলে গেল। 40 দিন পরে জিকির সমাপ্ত হইল। আবু হাসান এই 40 দিন দাঁড়াইয়া রহিল। আহার নিদ্রা নাইকা খাওয়া ওই দাঁড়াইয়া ছিল গো। ভুলিব কেমনে, তারে একবার দেখলাম নয়নে তারে ভুলিব কেমনে। ওই 11 জন আউলিয়া একটা ফুটবল আকার হয়ে যখন জিকির করতেছে, আবু হাসান ওইখানেই দাঁড়িয়ে আছে একেবারে 40 দিন। আহার নিদ্রা খাওয়া ঘুম কোনো কিছুই নাই, ওই ধান্দা ওই ধ্যানের মধ্যে ওই নামের সুদা খেয়ে আবু হাসান শুনতেছে আর অঝোর নয়নে কাঁদতেছে যে আমি 7 বছর বয়স থেকে নামাজ পড়লাম, কোনোদিন কাঁদলাম না। আর আজকে তোমার একদিন গোপন এবাদতে সামিল হইয়া আমার ক্ষুধার পিপাসাটা দূর হয়ে গেছে। এই নাম শুনেই মনে হয় আমি দুনিয়ার কোনো খানা খামো না। এই নামটাই শুনে শুনে আমার রুহুকে আমি তাজা রেখেছি। যাক, আজ থেকে দুনিয়ার মাদ্রাসায় লেখাপড়া করব না। এদের মাহফিলটা শেষ হলে আমি এই মাদ্রাসা এদের ডিপার্টমেন্টেই ভর্তি হমু। এদের এখানে ইবাদত বন্দেগী সারা জীবন কাটায় দেবো, বিয়ে শাদিও করবো না। জিকিরটা শেষ হওয়ার পর উনি দরবারের মধ্যে গিয়ে কয়ে, হুজুর বেদবি ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে মুরিদ হমু। বলতেছে, এ বালক, মুরিদ হইবে ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমরা মাহফিল শেষে একটা মোনাজাত আছে, এই মোনাজাতটা একটু করে নেই, তারপরে তোমাকে মুরিদ করবো কিনা পরে চিন্তা ভাবনা। বড় পীরে 2টা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে মাওলা, আজকে 40 দিন থেকে তোমার ইবাদত করলাম, ডাকলাম, আল্লাহ পাক তুমি পৃথিবীর মানুষকে হেদায়েত করো, সকল মানুষদেরকে তুমি ক্ষমা করে দাও। এই মোনাজাতটা করতেছে, আরশ থেকে মোনাজাতটা ঘুরে বড় পীরের কাছে আসে। আওয়াজ আসলো, বড় পীর তোমার মোনাজাত আজকে আল্লাহর দরবারে কবুল হইব না। বড় পীর বলতেছে, কেন? বলে, তোমাদের দরবারে একটা ছেলে আইছে, এই ছেলেটি পিতামাতাকে না পেয়ে এসেছে। তার পিতামাতা 40 দিন থেকে ছেলের জন্য অনাহারে আহার নিদ্রা খাওয়া বাদ দিয়ে মায়ে গেটের পারে দাঁড়ায় আছে ছেলেটির জন্য। আর 1 ঘন্টা পরে ছেলেটির মা ছেলেটিকে না পেয়ে মরে যাবে। আর তোমার কর্তব্য ছিল যেদিন এসেছে ওই দিন জিকিরটা বন্ধ করে ছেলেটিকে বাড়িতে পাঠান। তুমি তো তাহা পাঠালে না, এই কারণেই তোমার আজকে ইবাদত কবুল হইব না। তুমি দায়িত্বশীল, তুমি দায়িত্ব পালন করলে না। বড় পীর কয়, ও এই ছেলে, তুমি আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হইবা? বলে জি। বলে, যাও তোমার পিতা মাতার কাছে অনুমতি নিয়ে তারপরে এসো, তোমাকে আমরা মুরিদ করবো। আবু হাসান কয়, সর্বনাশ, পিতা মাতাকে তো আমি কয়ে আসি নাই। বড় পীর কয়, বাবা তোমার পিতা মাতার কাছে অনুমতি নিয়ে আসো, তোমাকে আমরা বায়াত করব। ওই কান হইতে আজকে আবু হাসান পথেই বিদায় নিল। বিদায় লইয়া আপন গৃহে এবারও চলিল। গেটের পারে মাজননী রইলেন দাঁড়াইয়া। 40 দিন আহার নিদ্রা খানা খাদ্য নাই। কিছুক্ষণ পরে মা মরে যাবে, ছেলের শোকে তাই। জয়া বলে, ও গো মা, আমি এসেছি তোমার কাছে।
আমি 40 দিন দেখলাম না বাবা বিষয়ে বলো মোরে আবু হাসান কয় জঙ্গলের কথা বললে আর যাইতে দেবে না মিথ্যা কথা তাও আমার কাছে বলা যাইব না মাগো বলবো পরে মায়ে বললো যে ঠিক আছে ছেলে পরে বলবে এবার ডাইকা লইয়া বাড়ির ভিতরে মা ছেলে দুজন খানা খাইলো গো ভুলিব কেমনে তারে একবার দেখলাম নয়নে তারে ভুলিব কেমনে বাড়ির ভিতরে নিয়ে বলতেছে বাবা 40 দিন কোথায় ছিলা ছেলে কয় যদি জঙ্গলার কথা কই তাইলে মায়া আমারে যেতে দিব না মাগো কোথায় ছিলাম পরে বলমুনি এখন বলার সুযোগ নাই খানাটা খাওয়াইলেন এই মালিক সদাগর ঘরে ফিরছে খুঁজে খুঁজে এসে বলল বিবি আমাদের ছেলে কি এসেছে বলে হ্যাঁ ছেলে এসেছে কোথায় ছিল তা বলে নাই পরে আমাকে বলবে স্বামী স্ত্রী দুজন বিছনার মধ্যে শুয়ে এসে বুদ্ধি করলো ছেলেটি মনে হয় কোনো মেয়ের প্রেমে পড়েছে এই কারণেই 40 দিন ছেলেটা বাড়ি থাকলো না তো বুঝেছি একটা বুদ্ধি করা যায় ছেলেটাকে বাড়িতে রাখার বুদ্ধি করার একটা উপায় আমরা বের করি বলে কি উপায় স্বামী বলে ছেলেটিকে একটা বিয়ে দেই বিয়ে দিলে এই ছেলেটি স্ত্রীর মহব্বতে আর ঘরের বের হবে না এটাই একমাত্র ঠিক তো অন্যের মেয়ে এনে লাভ নাই যেহেতু সে আমাদের পালিত পুত্র আমাদের যে কন্যা সানিয়ারা খাতুন আছে তার সঙ্গেই বিয়ের প্রস্তাবটা দেওয়া হোক ঠিক আছে তাহলে প্রস্তাবটা নিয়ে যাওয়া হোক প্রস্তাব যে নিয়ে গেল আবু হাসানের আবু হাসান বলছে মা বলিব কেমনে কার বিয়া কে করিবে আমায় কবুলিয়া আবু হাসানের মা বলে বাবা পাত্রী আছে গিয়া তোমার বোন সানিয়ারাকে তুমি বিয়ে করো বিয়ে গো। ভুলিব কেমনে আমি ভুলি ভুলি কইরার বন্ধু ভুলিতে পারছি না ভুলিব কেমনে তারে একবার দেখলাম নয়নে তারে ভুলিব কেমনে ছেলেটির কাছে গিয়ে বলতেছে বাবা তোমার বিয়ে করতে হবে বলে মাগো আমি তো ইনকাম জানি না আমি বিয়ে করে কি করবো বলে বিয়ে করো ইনকাম করা লাগবে না বাবার ধন সম্পদ অনেক আছে কয় মাগো বিয়ে করব মেয়ে কই কোথায় বলে মেয়ে তোমার বোন সানিয়ারা খাতুন বলে সি 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 আমি আপন বোনকে বিয়ে করতে পারি বলতেছে বাবা আপন বোন তো না তোমাকে আমরা পয়রা পাইছি নির্জন কারণে সেইখানেতে মানুষ ছিল না নদীর দ্বীপ চরেতে ওইখান থেকে তোমার বাবা আনছে কুড়াইয়া এবার ছোট থেকে তোমায় আমরা যাইতেছি পালিয়া কথা শুনে দুঃখ মনে আবু হাসান কইল আমার পিতা মাতাকে বা তোমরা একটু বলো গো ভুলিব কেমনে তারে একবার দেখলাম নয়নে তারে ভুলিব কেমনে মাগো তাহলে আমার পিতা মাতাকে কয় বাবা তোমাকে নির্জন বনের মধ্যে পুরে পাচ্ছি পিতা মাতাকে আমরা বলতে পারবো না আল্লাহই ভালো জানি তখন ছেলেটিকে ঠিক আছে আপন বোন যেহেতু না তাহলে বিয়েতে আমি রাজি মোহাম্মদের সারামতে আইন মোতাবেক ওদের সানিয়ারা খাতুন আবু হাসানের বিবাহটা হয়ে গেল বাসর সজ্জায় চলে গেল এই বাসর সজ্জার ভিতরে সানিয়ারা গিয়ে বসলো আর মনে মনে কয় আমার জ্ঞানী গুণী একজন বুদ্ধিজীবী একজন ভাই আপন ভাই না বিদায় আজকে স্বামী রূপে তাকে পাইলাম এবার আবু হাসান